পুডিং তৈরির এই রেসিপিটা শিখে রাখুন, এরপর থেকে প্রথমবারে একেবারে পারফেক্ট একটা পুডিং আপনিও তৈরি করতে পারবেন। পুডিং একদমই ভাঙবে না আর কোনো প্রকার ছিদ্রও থাকবে না। পুডিং হবে একেবারে সফট এবং পারফেক্ট। তো এর জন্য শুরুতে যে বাটিতে আমি পুডিংটা সেট করব সেই বাটিতে নিয়ে নিচ্ছি 1/4 কাপ চিনি। চিনিটাকে পুড়িয়ে এবার ক্যারামেল তৈরি করে নিচ্ছি। খুব সুন্দর একটা ক্যারামেলের কালার চলে আসলেই এই ক্যারামেলটাকে ঘুরিয়ে ঘুরিয়ে বাটিতে আমি ভালোভাবে সেট করে নিচ্ছি। এবার রুম টেম্পারেচারে থাকা 3টা ডিম নিয়ে নিচ্ছি। ডিমের সাথে দিয়ে দিলাম 1/2 কাপ পরিমাণে চিনি। চিনিটা গলে আসা পর্যন্ত খুব ভালোভাবে কিছুক্ষণ বিট করে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু এই বিট করার কাজটা হ্যান্ড উইক্স দিয়েও করতে পারবেন। তো চিনিটা ভালোভাবে গলে আসলে এখানে 1/2 চা চামচ দিয়ে দিচ্ছি ভ্যানিলা এসেন্স, সেই সাথে 1 কাপ দিয়ে দিচ্ছি জাল দিয়ে ঘন করে রাখা দুধ। তো দুধটা দিয়ে এই সব কিছুকে আবারও একটুখানি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আর মিশিয়ে নেওয়া হয়ে গেলে এই মিশ্রণটাকে পুডিংয়ের বাটিতে ছেঁকে দিয়ে দিচ্ছি। এতে করে কিন্তু পুডিংটা অনেক বেশি সফট হবে। তো এখন একটা হাঁড়ির মধ্যে কিচেন টাওয়াল দিয়েছি আর তাতে কিছুটা পানি দিয়েছি। তো এখন এই বাটিটা আমি বসিয়ে দিচ্ছি আর পানিটা এমনভাবে দিতে হবে যাতে এই বাটির অর্ধেকটা পরিমাণ পানিতে ডুবে থাকে। তো এখন পুডিংয়ের বাটিতে ঢাকনা দিয়ে তারপর হাঁড়িতে ঢাকনা দিয়ে 40 মিনিটের মতো এটাকে আমি পানির ভাপে তৈরি করে নিচ্ছি। একটা টুথপিক দিয়ে চেক করে নিলাম পুডিংটা হয়েছে কিনা। পুডিংটা হালকা একটু ঠান্ডা করে আমি নর্মাল ফ্রিজে রেখেছিলাম 1.5 ঘন্টার মতো। তো পুডিংটা ঠান্ডা হয়ে গেলে তারপর কিন্তু এটাকে মোল্ড আউট করে নিতে হবে। তো আমার এই পুডিংটা কিন্তু একেবারেই রেডি। এখন আমি এটাকে কেটে নিচ্ছি আর এই